মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমার ভাই খবর আমাদের দাবি মানতে হবে আমার ভাই কবরে আমার ভাই কবরে আমাদের দাবি মানতে হবে আমাদের সংবাদ সম্মেলন করার কারণ যার জন্য আজকে আমরা নির্যাতিত যেভাবে আমরা ডিউটি করে আজকে আমরা এই পর্যায়ে আছি, জনগণের থেকে আমাদের আস্থা উঠে গেছে। এই আস্থা ফেরত আনার জন্য আমরা জনগণের পক্ষে কাজ করার জন্য আমরা কোনো সরকারের অধীনে কোনো দলীয় নেতৃত্বের অধীনে আমরা এখন থেকে আর কোনো ডিউটি করব না। আমরা রাষ্ট্রের পক্ষে ডিউটি করব, আমরা রাষ্ট্রপতির অধীনে ডিউটি করব। আমাদের কাছে মন্ত্রী, এমপি এবং সাধারণ জনগণ সবাই সমানভাবে আমাদের কাছ থেকে সার্ভিস পাবে। এই জন্যই আমাদের এই দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা কর্মবিরতির মধ্যে থাকব। আমাদের 11টা দাবি, আমাদের দাবিগুলোর মধ্যে আমাদের যতগুলো ফোর্স এই পর্যন্ত শাহাদাত বরণ করেছে এবং সাধারণ শিক্ষার্থী ভাই যারা শাহাদাত বরণ করেছে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে এবং আমাদের যেই সকল সদস্যরা প্রত্যেক বছরে বাৎসরিক ছুটি পাই আমরা 20 দিন, সেটা আমাদের অন্যান্য বাহিনীর সাথে একসাথে সমন্বয় যেন আমরা 60 দিনের উপরে ছুটি পাই বা এর মধ্যে তারা বিবেচনা করবে। এবং আমরা যে সকল ফোর্স আমরা এখানে জব করি, আমরা পুলিশে যারা আছি, আমাদের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে। ঝুঁকি ভাতার সাথে আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আমরা উন্নত চিকিৎসা যেন পাই, এই উন্নত চিকিৎসা আমাদের সিকিউর করতে হবে। এবং আমাদের সকলের যত পুলিশ সদস্য যারা মারা গেছে প্রত্যেকেই তো আমরা কর্মজীবী ছিলাম, আমাদের উপরে আমাদের ফ্যামিলি ডিপেন্ড করতো। আমাদের ফ্যামিলিগুলো তো যারা মারা গেছে তাদের ফ্যামিলি তো এখন পুরো শূন্য। তাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে কাউকে না কাউকে সরকারি জব হোক বা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এটাই আমাদের এখন বর্তমানে আমাদের দাবি। দেশবাসী, ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি। প্রথমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল আমার শহীদ ছাত্র ভাইরা শহীদ বরণ করেছেন এবং আমার যে পুলিশ ভাইরা শহীদ বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধার সাথে সকলকে স্মরণ করছি। আমাদের এই বাংলাদেশে রক্তাক্ত এটা আমরা কখনোই কামনা করি না। আমাদের এই বাংলাদেশ থাকবে বৈষম্য বিরোধী, বাংলাদেশ থাকবে সকলের জন্য সমান। আজ বাংলাদেশ সংস্কারের সাথে সাথে আমাদের পুলিশের ব্যাপক সংস্কারের প্রয়োজন, আর আমরা সেই দাবিটা নিয়েই আজকে দাঁড়িয়েছি। আমাদের পুলিশ থাকবে জনবান্ধব পুলিশ, আমরা থাকবো রাজনীতিমুক্ত পুলিশিং, আমাদের পুলিশিং থাকবে মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে। আমরা মানুষের আস্থার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাই। আমরা রাজনীতি ছাড়া আমাদের পুলিশিং কার্যক্রম যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি ঘোষণা আছে, চলবে এবং থাকবে। আমরা এই দেশবাসীকে মেসেজ দিতে চাই, আপনারা খুব ভালো করে শোনেন। জুলুম যে করে পোশাক পরে করুক, পাঞ্জাবি টুপি এবং দাড়ি নিয়ে করুক, জুলুম কিন্তু জুলুমই এবং জুলুমের বিচার কিন্তু আপনারা একদিন আল্লাহর কাছে দিবেন। সকলে এই কথাটা মাথায় রাখবেন। আমি এটা বিশ্বাস করি, আমার কোনো ছাত্র ভাই এইভাবে অন্যায়ভাবে জুলুম করে আমাদের যেই পুলিশ ভাইদেরকে যেভাবে হত্যা করেছে, এইটা আমার কোনো ছাত্র ভাই কখনোই সংগঠন করতে পারে না। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের এখনকার দাবি আমাদের এই পুলিশ ভাইদেরকে, কত অসহায় যারা আছে, কাদের মারলেন আপনারা কাদের মারলেন? আমরা তো একটা চেইন অফ কমান্ডের মধ্যে আমরা আছি। আমরা নিজে থেকে চাইলে কিছুই করতে পারি না। আমাদের চেইন অফ কমান্ডটা হয় উপর মহল থেকে, উপর মহল থেকে রাজনীতির হাতে বদ্ধ। আমার ভাই বলল কেন? আমার ভাই বলল কেন? জবাব দে। আমার ভাই বলল কেন? জবাব দে। আমার ভাই বলল কেন? আমার ভাই কবরে। আমার ভাই কবরে। আমার ভাই কবরে। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আস্তানা পুলিশের বিভিন্ন স্থাপনা অলরেডি ভাঙচুর চালানো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের বেশিরভাগ কর্তৃপক্ষ নিজ ইউনিট ছেড়ে পলাইছে। পলানোর কারণ কি? নিশ্চয় তারা দুর্নীতিগ্রস্ত, নিশ্চয় তারা অপরাধ করেছে, নিশ্চয়। ঠিক আছে, এই ছাত্রভাইদের বুকে গুলি কেন? তারা অর্ডার দিছে বলেই আমার মতো সাধারণ পুলিশরা চেইন অফ কমান্ড মেনে নিছে। সেজন্য
তাদের কারণে আজকে আমাদের সাধারণ পুলিশ যে বাইরা যে বিপদে, আমরা তাদের নিরাপত্তা চাই। আমাদের যে 11 দফা দাবি আছে সেটা না মেনে নেওয়া না পর্যন্ত আমাদের নো ডিউটি নো সার্ভিস চলমান থাকবে। এবং যাদের কারণে আজকে আমাদের এই অবস্থা, সাধারণ পুলিশটা নির্যাতিত নিপীড়িত, আমার ভাইদের লাশ সারি সারি আমার ভাইয়ের হসপিটাল শুয়ে আছে। আমি তাদের যারা করছে, এটা স্টুডেন্টের কাজ হতে পারে না, যারা করছে এগুলো আমি তাদের বিচার চাই। এবং আমাদের বিসিএস কর্মকর্তা যাদের অর্ডারের কারণে আমাদের ভাইদের এই অবস্থা হয়েছে আজকে, আমি তাদের জনসম্মুখে বিচার চাই। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো সবসময়। আমাদের যে ভাবমূর্তি ছিল অতীতে, আমরা সেটা আবার ফিরিয়ে আনতে চাই। ঠিক আছে, এটাই ছিল আমার বক্তব্য।